হ্যালো হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। এখন আমাদের বাড়িতে চলছে ফুচকা পার্টি, হোমমেড ফুচকা। কাকিমা বাড়িতে ফুচকা ভেজে দিয়েছে, আলুর পুর কাকিমা রেডি করেছে, জলও কাকিমা রেডি করেছে। আর আজ কি হয়েছে, আমাদের বাড়িতে কারেন্টের সমস্যা। কারেন্ট একবার হাই ভোল্টেজ আর একবার হচ্ছে লো ভোল্টেজ। এই যে সবাইকে সেজন্য একটু টর্চ জেলে ফুচকা পার্টি হচ্ছে আমাদের। এই যে আমরা সবাই মিলে, ওদিকে রয়েছে মা, এদিকে অস্মি কাকিমা আসছে। এই যে হ্যাঁ, ও মা এখানে রানীর পুর ভরছে, রানীর পুর আলাদা। মামা এখানে সস দিচ্ছে, এখন ভিআইপি ট্রিটমেন্ট চলছে অস্মি। আর এই যে এখানে তো পুর ভরে ভরে রাখা হচ্ছে। এই হচ্ছে আমাদের এক ডেজকি ফুচকা, চুরমুড়ো হয়ে গেছে রে ভাই, ভাই এগুলো পরে চুরমুড়ো করে দিবি। আর এই হচ্ছে আমাদের আলুর পুর মাখা, যাতে আর কি আমরা একটুখানি ঘরের মধ্যে ফুচকার পাপড়টা কিনে আনা হয়েছে, বাকি সব কিছু আর কি কাকিমা আর কি রেডি করেছে। আর ফুচকার জলটা কই দেখি একটুখানি, ফুচকার জলটা। এই হচ্ছে আমাদের ফুচকার জল। কাকিমা হচ্ছে আমাদের বাড়ির নতুন শেফ। কাকিমা যখন প্রথম রান্না শিখেছিল তখন আমার মতনই অবস্থা ছিল, পোস্তায় জিরে দিয়ে সম্বুরে ছিল আর কি, জিরে ফোড়ন দিয়েছিল। তো কাকিমা বলছে আমি আর পোস্তায় জিরে দিই না রে, দেখ দিল। কাকিমা বলছে আমি আর পোস্তয় জিরে দিই না রে। কাকিমা হচ্ছে আমাদের নিউজে গোল হয়, আমাদের ফুচকা পার্টি হচ্ছে। দেখ ফুচকা পার্টির এই যে সদস্য কাকিমা, মা ওখানে ঠাকুমা পিছনে, এখানে অজমি ভাই, আর এই এখানে আমি। এই সবার সাথে একসাথে যে আনন্দ, এই যে মজা, এই যে এত সুন্দর মুহূর্ত, এইগুলিতে আমি ওখানেতে মিস করি বলো। তো চলো আমরা এখন খুব মনের সুখে গল্প করতে করতে আনন্দ করে ফুচকাগুলো খাই। আর এই সময়তে তোমাদের কয়েকজনের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ি। সবার প্রথম আমি যার কমেন্ট পড়বো তিনি হলেন অর্পিতা প্রামাণিক। তিনি বলেছেন, জানো তো আমিও আমার হাজব্যান্ডের থেকে কত কিছু শিখি। কি সুন্দর হাতে ধরে একটু একটু করে শেখায়, রুটি করা, লুচি করা, কত টাইপের তরকারি যে ওর থেকে শিখেছি। নিজেকে ভীষণ লাকি ফিল হয়। অস্মি তাড়াতাড়ি ফিট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, নিজেরও খেয়াল রেখো। থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমাকে তোমাদের এই কমেন্টগুলোর জন্যই আমি নিজেকে এতটা লাকি মনে করি, এবং আমার নিজের ভেতর থেকে একটা পজিটিভিটি কাজ করে, এবং আমি নিজে এতটা মোটিভেট হই শুধুমাত্র তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলোর জন্য। তো চলো এরপর আর একজন স্পেশাল মানুষের কমেন্ট পড়ি। তিনি হলেন নীলিমা চক্রবর্তী। ইনি এমন একজন মানুষ যিনি আমার প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করবেন। যদি একটা বা দুটো বা যে 10টা আমার ভিডিওতে কমেন্ট আসে, আমি জানি কারা কারা আছে এমন মানুষ যারা আমার ভিডিওতে কমেন্ট করবেই। তাদের মধ্যে একজন হলো ইনি, এবং প্রত্যেকটা ভিডিওতে উনি এইরকমভাবে আমাকে লাভ রিয়াক্ট পাঠাবেন। সবাই তো অনেক গল্প করো আমার সাথে, অনেক কথা বলো, কিন্তু উনি তার ভালোবাসাটা প্রকাশ করেন প্রত্যেকটা ভিডিওতে এরকম লাভ রিয়াক্ট দিয়ে। কত মিষ্টি, কত ভালো লাগে বলো। তোমাদের এই কয়েকজন মানুষ যাদেরকে আমি আমার ইউটিউবের মাধ্যমে পেয়েছি, মানে তোমাদেরকে পেয়েছি আমি কতটা লাকি বা কতটা নিজেকে আমার ভালো লাগে, মানে তোমাদেরকে আমি জাস্ট আমি বলে বোঝাতে পারবো না যে তোমরা, মানে ওই কয়েকটা মানুষ আমার জীবনে, তাদের মূল্য ঠিক কতটা। তাদের ওই কমেন্টগুলো না এলে যেন আমার নিজেকে কেমন কীরকম পাগল লাগে, আর তোমাদের কমেন্টগুলো এলে আমার মনে হয় যেন যে হ্যাঁ ঠিক আছে, সুমনা ঠিকঠাক রাস্তা দিয়ে যাচ্ছে। যে কয়েকটা ফুচকা ফোলেনি, তো সেই কয়েকটা ফুচকা দিয়ে ভাই ওই আলু মাখাটা যেটুকু ছিল তো সেটা দিয়ে বানিয়েছিল চুরমুর সবার শেষে। মানে এটাও মানে কি বলবো, এখনো পর্যন্ত আমার জিভে জল আসছে এটা দেখে, কি ভালোই না হয়েছিল। কাকিমার বাবার বাড়ি তেঁতুল, কাকিমা যত বেজে দিয়েছে, জল টক করে দিয়েছে। তোমরা তো কথা অলরেডি উঠে গেছে। বাবার বাড়ি তেঁতুল, বলুন আপনার বক্তব্য। এই যে লাইট দেখাচ্ছি, না নেসে ফুচকা খাবে তনু, ফুচকা আলুর পুর করেছে, আর ওর বাবার বাড়ি তেঁতুল যত পেরেছে টক করেছে। বলছে আগে জলটা চুমকুই না, আমার বাবার বাড়ি বাগানের তেঁতুলটা অসমান করা হবে করে, এই যে খাচ্ছে। হা করে মরছে সব, জল গড়িয়ে যাচ্ছে। এত ফুচকা খেতে ভালো গেছে আমার যা, কিন্তু সুমনা নেই, ওর ভালো লাগে না। ওই জন্য ভাই বুনি নাই, ভাইকে কাকিমাকে আর রানী আমি খাবো না, ছাড়বে না আমাকে। আমি শুয়ে পড়েছি, আমাকে উঠিয়ে নিয়ে এসছে, এক কাছে বসে সব ফুচকা খাওয়া হয়েছে। আলু পুর ভরতে 10 হয় না, খেয়ে যাচ্ছে।
এবার ডেকেছে না খেয়ে থাকতে পারি। এ কোথায় আছিস? আমার নাতনিকে আমি ফুচকা আলু কাকিমা করে দিয়েছিল আজ হলে আমি ওকে ভরে দিয়েছি, ও খেয়ে গেছে। আর তোমাদের সবাইকে আমার হাই বলতে বলেছিল হাই কাকিমা। ফুচকা খেয়ে হাই। ওইদিকে এই যে আমাদের দুজন এই যে রয়েছে, আর আজকেই আমাদের এই যে কারেন্টের এই অবস্থা। এবার জল খাবে, ঝাল লেগেছে রে। আমাদের খাচ্ছে ও দিদি, ও দিদি, বেবি খাচ্ছে বলে এই এই দিদি। দিদি, ও দিদি। বলে কি? সেই বড় বাবাকে বলে এসেছে জানো তো, ও দিদি। আমাদের সম্পর্কে বড় বাবা হয়। বড় বাবা মানে বুঝতে পারছো, আমাদের দাদুরও বাবা আর কি, মানে এত দূরের ভালো সম্পর্ক। তাকে বলছে কি গো বন্ধু, কোথায় গিয়েছিলে তুমি বেড়াতে? বলছে এই তুমি আমাকে বন্ধু বলবে না, তুমি আমাকে দিদি বলো, আমি তোমার থেকেও বড়। আর সে এত হো হো করে হাসছে। তনুকেও বলছে আমাকে দিদি বল, আমাকেও বলছে দিদি বল। কি দিদি বলার শখ গো? দিদিটা কত বড় গো? দিদিটা বড় নয়, ছোট। দিদি ছোট। ছোট, আমার বাড়ি ছোট। সুন্দরপুরে কালি কেমন দেখি? সুন্দরপুরে কালি জিভ দেখি ফুচকা খেয়ে। তেঁতুলের জলটাকে খেয়ে নে, তো সুন্দরপুরে তেঁতুল নাই। কাকিমা, তেঁতুলগুলার জল কিন্তু নষ্ট করা যাবে না। কাকিমা কাটিয়ে নেবো আমি। হুহা করছো, তেঁতুলগুলার জল কিন্তু নষ্ট করা যাবে না বলে দিচ্ছি, অপমান করা হয়ে যাবে কিন্তু। কালকে আর ভাত পাবি না। না বাবা তুমি খেও না, অম্বল করে যাবে একদম। তনু না খুব হাকান থেকে রে। এ পুরনো হয়ে যায় না। সুন্দরপাড়া হেঁটে যে এখানে দিয়েছি, সেদিন থেকে এত হয়ে গেছে। আর ওই যে উনি জ্বরে কেমন হলো? জ্বরে হ হ করছেন, জ্বরে অবস্থা খারাপ ওনার। আমাদের ফুচকা পাটি টর্চ জেলে যা হোক করে আর কি এখানেতেই সমাপ্ত হইল। এখন ফুচকা খেতে খেতে প্ল্যান হয়েছে কালকে চিড়ের পায়েস করব। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ 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 ভালো আছি। আজকেও আমি এসেছি মর্নিং ওয়াক করতে। আজকে বেশি তোমাদেরকে কিছু দেখানোর নেই, কালকে তোমাদেরকে সব দেখিয়ে দিয়েছি। জানো কালকে যদি আমি মর্নিং ওয়াক করতে এসেছিলাম তখন এক গ্লাস জল খেয়ে আমি এসেছিলাম, কিন্তু আজকে ঘুম থেকে উঠেই জলও খাইনি, কিছুই না, মর্নিং ওয়াক করতে চলে এসেছি। আজকে খুব কষ্ট হচ্ছে। কালকে এসেছিলাম প্রথম দিন, কষ্টটা তো প্রথম দিন হওয়ার দরকার ছিল, প্রথম দিন হয়নি কষ্টটা। পাগুলো কি ব্যথা করছে, মনে হয় টাটিয়ে গেছে। আজকে দ্বিতীয় দিন এসেছি, আজকে যেন কষ্টটা বেশি হচ্ছে। জল তেষ্টা পাচ্ছে, একটু জল খেয়ে আসলে হতো। আজকে কিছু করবো না, একটুখানি লজ্জাবতী গাছগুলোকে দেখে বাড়ি ফিরবো। এই যে আমার লজ্জাবতী গাছ, এদেরকে আমি যখন শ্বশুরবাড়ি ফিরবো খুব মিস করবো। উফ, আমি আজকে প্রচণ্ড হাঁপাচ্ছি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। এদেরকে আমি যখন শ্বশুরবাড়ি ফিরবো না খুব মিস করবো রে তোদের। আমার ভীষণ ভালো লাগে, মানে এরা যে এখনও আছে, মানে ভাবো আমি যখন
স্কুলে কলেজে পড়তাম তখন আসতাম এভাবে হাঁটতে, তখন থেকে এই হচ্ছে আমার অভ্যাস। কিন্তু এরা এখনো পর্যন্ত আছে, আরও ছিল গো, এদিকে প্রচুর ছিল, সব পুড়িয়ে ফেলেছে, আর এই কটাই রয়েছে। বর্ষার জল পেলে এরা আবার বাড়বে। চলো এটা লজ্জাবতী গাছে ফুল তুলি, না তুলবো না, থাক, প্রতিদিন ফুল তোলা ভালো নয়। যাই হোক, ঘেটু, মাকে বলছিলাম মা ঘেটু কবে গো, মাও ঠিক করে বলতে পারলো না ঘেটুটা কবে। সংক্রান্তিতে ঘেটু হয়, তুই সংক্রান্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোল সংক্রান্তি, তখন ঘেটু, সামনেই ঘেটু। যাই হোক চলো এবারে বাড়ি ফেরা যাক। আমি আজকেও সোয়েটার পরে এসেছিলাম, মা আমাকে সোয়েটার না পরে কিছুতেই ছাড়লো না। আমি বললাম যে সোয়েটার আমি কিছুক্ষণ পর গায়ে রাখতে পারবো না। তারপরও এই যে পলির সোয়েটারটা, আমার সোয়েটারটার হাতে মানে ডান হাতের সেলাইটা না খুলে গেছে, স্টিচটা খুলে গেছে, ওটা একটুখানি সেলাই করতে হবে। কিন্তু এখানে এসে আমার এত গড়িমসি হয়, সেলাই করবোই হচ্ছে, করার হয়ে উঠছে না। তো সেই জন্য পলির সোয়েটারটা বাড়িতে রয়েছে, আর পলি তো বাড়িতে নেই, কবে থেকে বলছি বাড়ি আয় বাড়ি আয় বাড়ি আয়, তিনি আর ছুটি আর পাচ্ছেন না, তাই উনিও বাড়ি ফিরছেন না। তো ওনার সোয়েটারটাই পরেছি, আর আমার এই স্টলটা কোনো কিছুই গায়ে রাখতে পারছি না, এত পরিমাণে গরম করছে। তো চলো এবারে বাড়ি ফিরি, দেখি আমার মহারানী ঘুম থেকে উঠলো কি না। গতকালকে তো ঘুম থেকে উঠে পড়েছিল, মা সামলে রেখেছিল, আজকে কি হবে কে জানে। তো আজকে আমার পেটের এই ডান দিকটা খুব ব্যথা করছে, পাটা তো ব্যথা করছে কিন্তু পেটটাও খুব ব্যথা করছে। সকালবেলায় এক গ্লাস জলও না খেয়ে ঘুম থেকে উঠে চলে এসেছি। উফ, যে কটা দিন আছি সে কটা দিন তো একটু মর্নিং ওয়াক করতেই হবে বলো, ওখানে গিয়ে তো আবার সব স্টপ হয়ে যাবে। এই রাস্তা ধরে আমি যাচ্ছি, দেখো এই রাস্তাটা এত সুন্দর আমার লাগে, তোমাদেরকে প্রতিদিন একই জিনিস দেখাতে ভালো লাগবে না, তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর রাস্তাটা না দেখিয়ে লোভ সামলাতে পারছি না। কত সুন্দর দেখো, আমার ভীষণ পছন্দের একটা জায়গা। এই রাস্তা ধরে আমি যাচ্ছি, দেখো এই রাস্তাটা এত সুন্দর আমার লাগে, তোমাদেরকে প্রতিদিন একই জিনিস দেখাতে ভালো লাগবে না, তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর রাস্তাটা না দেখিয়ে লোভ সামলাতে পারছি না। কত সুন্দর দেখো, আমার ভীষণ পছন্দের একটা জায়গা। বাড়ি ফিরলাম, অবস্থা খুব খারাপ, আমারও যেমন অবস্থা খারাপ, কিন্তু এসে দেখছি মেয়ে আমার ঘুম থেকে ওঠেনি, আর মা কাকিমা ঠাকুমা কেউ কোথাও বাড়িতে নেই। এত পেটটা ব্যথা হচ্ছে ডান দিকটা, এসরে বসি, তারপর আগে একটু জল খেতে হবে। তো অস্মি ঘুমাচ্ছে। আগের দিনে তোমাদেরকে একটা কথা বলি, আগের দিনে অস্মি এত কেঁদেছে মানে হচ্ছে এমনি ঘুম থেকে উঠে ন্যাচারালি মা নেই কাঁদছে, আমার মা ওকে নিয়ে ঘুরেছে, বেরিয়েছে, ছাগল দেখাচ্ছে, এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে, এরকম করে ওকে ভুলিয়ে রেখেছিল। কিন্তু আজকে এসে দেখছি এই যে দেখো অস্মি এই ঘরটায় ঘুমাচ্ছে, ওই ঘরটা যেটা পর্দা দেওয়া রয়েছে, এখনো ঘুম থেকে তিনি ওঠেননি। গুড মর্নিং, আমার ভাইয়ের এই গুড মর্নিং হলো, না এই গুড মর্নিং হলো। দিন দিন আমাদের যা গলাটাও যা ঘাটটাও যা লম্বা হচ্ছে। উনি এখন খেতে বসেছেন এই যে দুধ চা আর কি বলে রে ওটা, বিস্কুট। আমিও হেঁটে এসে আমিও খাচ্ছি দুধ চা। আর দেখেছো আমি হেঁটে চলে এলাম, ও কিছুই জানে না, বলছে আমি উপরে পড়ছিলাম। এই মর্নিংটা হলো তোর, এই মর্নিং হয়েছে ওর। বল আর বলবো। ভাই দেখো এমন সোজা হয়ে বসেছে, আমি বলছি ভাই অত সোজা বস না, আমার ফ্রেমের বাইরে দিয়ে চলে যাচ্ছি। বলছে টিউশন পড়তে গিয়ে যদি আমি এমন করে সোজা হয়ে বসি তাহলে অনেক উপর থেকে বন্ধুগুলোকে বই খাতাগুলোকে দেখতে হয়। এই যে নয় মাথা কাটা যাচ্ছে, নয় পা কাটা যাচ্ছে। কখন কটার সময়? তখন তো ঘুমাচ্ছিলাম সত্যি করে।
আর পরে হাঁটতে গেছি 6:30টার পর হাঁটতে গেছি। তাহলে উঠে হ্যাঁ, দিয়ে হাঁটতে কি হবে? দিয়ে ওইখানে খালধারে যত শিয়াল আছে আমাকে ঘেউ ঘেউ করে ধরুক, মুড়ি দিয়ে তারপর। তুই 6টা 20তে পড়তে গেছিস, আমি 6:30টার সময় উঠেছি, তারপর গেছি। পড়তে যায়নি তো তাহলে 6টা করতে উঠেছি, পড়তে গেছি 6:40 এই, তখন আমি চলে গেছি হাঁটতে, তাহলে তুই তখন ওপরে ছিলি। হ্যাঁ তারপরে তখন তো উঠতে দেখি নাই এখনো। উঠেছি, ব্রাশ করেছি, তারপর গেছি। আজকে আমাদের বাড়িতে 2টো স্পেশাল খাবার রান্না হবে, একটা ভেরি ভেরি স্পেশাল আর একটা তার তুলনায় স্পেশাল কম আর কি, তো স্পেশাল আর কি আমার জন্য। তো 2টো স্পেশাল রান্না হবে, সেই 2টো স্পেশাল শুধুমাত্র এই বাড়ি যারা নতুন গেস্ট এসেছে তাদের জন্য, এনার জন্য একদমই নয়। জাস্ট গন্ধটা নাকের মধ্যে এইভাবে শোকাবো। কি আমার দিদিকে দেওয়া হবে না, নতুন গেস্ট কারা এই বাড়ি? সবাই গেছে। সবাই গেস্ট না, নতুন গেস্ট যারা আছে তাদের জন্য। আর আমাদের বাড়ির যে সব থেকে মানে ভাই, আমার মেয়ের পর যার আর কি ছোট সদস্য, তার নাকের কাছে এরকম এরকম করে ধরবো। মেয়ের পর না, মেয়ের আগে সরি। তো এনার নাকের কাছে এমনি করে ধরবো, ধরে আমরা গপ করে মুখে খেয়ে নেবো। কবে এলি? এই রে, আমরা কবে এসেছি ভুলে গেছে। কি বারে এলি? কাউন্ট করছি, কাউন্ট কর। তোরা এসেছিস রবিবার এসেছিস? আমরা না, রবিবার সোমবার এসেছি। এসেছিস। সোমবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তারা কুটুমার মাস। 5 দিন 6 দিন হতে আছে, তারা কুটুম। কুটুমরা 5 দিন 6 দিন কোনো রিলেটিভের বাড়িতে গিয়ে থাকতে পারে না থাকতে। তুই বকের মতো ঘাটটা নামালে কি করে হবে? চাটা এত মিষ্টি হয়েছে, মিষ্টি হয় নাই। ঘুম থেকে উঠে চুপ করে বেরিয়ে আসছে রে কুকি। ওটা হাতে কুল, ঠান্ডা বাবা। আমি এখানে কি সুন্দর বসে বসে ভিডিও এডিটিং করছি, চুপচাপ পিছনটাতে এসে দাঁড়িয়ে গেছে, এত বদমাস। হ্যাঁ, ভয় লাগে না? তো ও নিচে ছিল, নিচে কলতলাতে কি সব একটুখানি মিস্ত্রির কাজ করছিল, আমাদের সজল ধারার পাইপে আর কি জল টল আসছিল না, এখনো আসে না, আমি কিছুই করি না। তো সেই সমস্ত কিছু দেখছিলাম যে বাগাচ্ছে, তো সেই জন্য কাকিমাকে বললাম যে ভাই কোথায় গো? বলছে কলতলায়। সেই ফাঁকে আমি সুরসুর করে ওপরেতে এলাম যে এডিটিংটা করে নি। না ভাই, তো কার কেরামতি করতে পারে, আমার সব ভেঙে যাবে, দিয়ে আমার স্বাদের জিনিস। তুই চলে এলি, গন্ধে চলে এলি নাকি ওপরেতে? বকবি না, একটা কথা বলবি না বলে দিচ্ছি। আমি ভয়েস ওভারটা মন দিয়ে একটু সবার সাথে গল্পটা করে নি। টিকটিকির মতো ঘাটটাকে নাড়াচ্ছে দেখো না। আর যখন হাঁটতে গেছিলাম তখন খুব আমাকে গরম করছিল, এখন দেখো শীত করছে। যদিও আমি সেরকম কিছু নেই, শুধু এই যে এইটা মায়ের চাদরটা আর কি গায়ে দিয়েছি। আর এনাকে তো কোনোদিনই শীত করে না, এনার তো কোনোদিনই শীত নেই, কোনো কিছুই নেই। সেই বিবেকানন্দ না, সরি, রবীন্দ্রনাথ বলেছিলেন না, একটা ফুল হাতা জামার ওপর আর একটা ফুল হাতা জামা পরিয়ে আমাদের শীত নিবারণ হইতো। সেরকম হচ্ছে এই রবীন্দ্রনাথের পাঠটা আমাদের ভাই রাখছে আর কি। না, ভেতরে কিছু পড়ে নেই। ও, রবীন্দ্রনাথেরও আর কি ওপরে যাচ্ছে আর কি। একটাই ফুল হাতায় ঠান্ডা জামা পরে, একটা ফুল হাতা জামা পরে ঠান্ডাটা কাটিয়ে দিচ্ছে। একটা ফুল হাতা ঠান্ডা পরে জামাটা কাটিয়ে দিচ্ছে। বকবি না ভাই, বলে দিচ্ছি, আমাকে একদম জ্বালাবি না, তুই বলে দিচ্ছিস, খুব জ্বালাস আমাকে। আমি বকবো, তারপর তুই যা করবি কর। মায়ের এই চাদরটা না খুব গরম, এই চাদরটা একদম পিওর উলের, সেজন্য এটাকে জড়িয়ে রেখেছি। এত বদমাস এই ছেলেটা, দিন দিন কি বলবো। মানুষ তো বড় হলে তার বদমাইশি কমে যায়, দুষ্টুমিটা কমে যায়, কিন্তু ঠান্ডা পাগুলোকে গাইতে দিচ্ছিস। বদমাস তুই একটা। পায়ে করে ওগুলো লেগেছে। ও কামড়ালাম এখানে, আর 20 আঙুলটা লাগলো পায়েতে। আমাদের সব পাগলের পর্ব, কামড়ালাম হাতে, লাগলো পায়ের 20 আঙুলে।
বইয়ের ভাইকে কথা না না কিছু নাই আমি কিচ্ছু করবো না, শুধু দেখবো আবার কামড়া দেবো কিন্তু বলিস দেখ ভাই এটা কথা নিয়েছে তোর হাত হচ্ছে আখ ফুটে। ভাইকে জানো ছোটবেলা থেকে আমরা যত আর কি খেলাবাতি যাই আর কি ওকে কিনে দিতাম, ওর প্রথম কাজ ছিল সেগুলোকে খোলা, খুলে ওর ভেতরের মাল মশলাগুলো কিছু করি না রে। ছেড়ে দে ছেড়ে দে, তোর হাতে জামানি দি খুলবি, খোলার দরকার নেই। চল এবারে ভয়েস ওভারটা দিয়ে দিই। কামড়াবো ওকে কামড়াই। আমি ঠিক সময় বুঝে কামড়াবো। আমি না বড় দিদি? লজ্জা লাগে না বড় দিদি ভাইকে কামড়াচ্ছিস? এক ফুটও লাগে না। ছোটদের মতো করছিস।